আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। অনেক দিন হলো ভিডিও আপলোড করা হচ্ছে না, কারণ হচ্ছে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে এবং বাইক নিয়েও বেরোতে পারতেছি না, এর জন্য মোটর ব্লগও করতে পারতেছি না। সো নানান কারণে আসলে খুবই ঝামেলার মধ্যে যাচ্ছে দিনটা, সো সময়ও পাই না ভিডিও করা। সো যাই হোক, আজকে হচ্ছে হলো মনির ফোন দিয়ে ভিডিও করতেছি। সো ওর ফোনটা ঠিক আছে, আমার ফোনটা আর কি ক্যামেরার একটু সমস্যা হয়েছে, করা যাচ্ছে না। সো এটা অন্য টপিক। সো আজকে ভিডিওতে আমি দেখাবো, সেটা হচ্ছে অনেকেরই জানার ইচ্ছা ছিল এই ফ্যানটা সম্পর্কে। অনেকে এখনও কমেন্ট করেন, ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে এই ফ্যানের সম্পর্কে। সো এই ফ্যানে আজকে একটা আমি রিভিউ দিব। এই ফ্যানটা প্রায় 6 থেকে 7 মাস হলো আমি ইউজ করতেছি। সো 6-7 মাস পরে এটা আমাকে কেমন ব্যাকআপ দিয়েছে এবং কেমন ফিডব্যাক দিয়েছে, সো ওটাই আপনাদের আজকে জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো দেখতেই পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আমার একটা মিনি এসি বলা যায়। সো এই যে এটা হচ্ছে একটা মিস্ট ফ্যান বলতে পারেন। বাজারে অনেক ধরনের এরকম ফ্যান পাবেন, অনেক ধরনের বিজ্ঞাপন দেয় এইসব ফ্যানে। সো আমি হচ্ছে এই ফ্যানটা নিয়েছিলাম বিডি শপ থেকে। এই ফ্যানটার ব্র্যান্ডের নাম হচ্ছে এক্সট্রনিক। সো এক্সট্রনিক এই ফ্যানটা অনেক ভালো। আরও অনেক ধরনের ফ্যান আসছে বাজারে। এটা হচ্ছে আপনার ব্যাটারি ছাড়া, আর অনেকগুলো এখন দেখতেছি ব্যাটারি সহ আসছে। সো এই ফ্যানটা সবথেকে ভালো। এই ফ্যানটা হচ্ছে যে মোটরটা ইউজ করা হয়েছে, এই মোটরটা হচ্ছে ব্রাশলেস মোটর। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মোটর, এখানে স্পেসিফিকেশনটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। 10 ওয়াটের এই পুরা সিস্টেমটা এবং 5 ভোল্টেজ। তো এটা আপনার ইজিলি পাওয়ার ব্যাংকের মাধ্যমে, এই যে এখানে একটা টাইপ সি কেবল আছে, এইটা দিয়ে আপনারা চালাইতে পারবেন। সো আমি একটা হচ্ছে আরদামানের 20,000 মিলিঅ্যাম্পের একটা পাওয়ার ব্যাংক নিয়েছি বাসুসে। সো এইটা দিয়ে এটা প্রায় 10 ঘন্টা ব্যাকআপ দেয় টানা, একদম ফুল স্পিডে, ফুল মিস্টে। সো এইখানে আমি এটার ফাংশনটা আবার আপনাদের দেখায় দিব একটু ছোট করে। এটা হচ্ছে ফ্যান, এটা হচ্ছে আপনার উপরে নিচে করা যায়, দেখতেই পাচ্ছেন এই যে উপরে নিচে করা যায়। এটা দিয়ে আপনারা যে কোনো জায়গায় বাতাস নিতে পারবেন। এবং এটা হচ্ছে আপনার এখানে একটু পারফিউম বা স্মেল অ্যাড করা যায়। সো এখানে দেখুন, এই যে এখানে স্মেল অ্যাড করতে পারবেন আপনারা। এটার মধ্যে স্প্রে করে দিলে বাতাসের সাথে সুন্দর একটা সুগন্ধ আসবে। এবং উপরে এখানে কয়েকটা বাটন আছে, 4টা বাটন আছে। এটা হচ্ছে ফ্যান স্পিড, এটা হচ্ছে মিস্ট, কয়টা মিস্ট অন হবে, এবং এটা হচ্ছে টাইমার, সরি এটা হচ্ছে লাইট, আর এটা হচ্ছে টাইমার। এবং এই যে উপরে হচ্ছে আপনার পানি দিতে পারবেন, বরফ দিতে পারবেন, যে যেটা চান সেটা এর ভিতর দিতে পারবেন এবং এখানে দিয়ে অন করতে পারবেন। সো পিছনে কেবলটা আমি দিয়ে পাওয়ার ব্যাংকের সাথে দিয়ে দিয়েছি। পাওয়ার ব্যাংকের সুইচটা আমি অন করে দিলাম এবং পাওয়ার ব্যাংকে এটা কত পাওয়ার টানতেছে এখানেও দেখা যাবে। সো ফার্স্টে যদি আমি হচ্ছে ফ্যানটা অন করি, এই যে ফ্যানটা অন করে দিলাম, দেখুন এই যে ফ্যানটা অন হয়ে গেল। এবং এটা হচ্ছে 1 নাম্বার স্পিড। 1 নাম্বার স্পিডে মোটামুটি আমি প্রায় 2 ফিটের মতো দূরে বসে আছি। সো মোটামুটি হালকা বাতাস পাচ্ছি। এবং এটা যদি আমি 2 নাম্বার স্পিড দেই, এই যে এটা হচ্ছে 2 নাম্বার স্পিড, 2 নাম্বার স্পিডেও অনেক বাতাস। এবং 3 নাম্বার স্পিডে এটা হচ্ছে ফুল স্পিড, এবং এটা ফুল স্পিডে অনেক বাতাস, অনেক। সো কী টাইপের বাতাস আমি যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। সো এই যে দেখুন কী টাইপের বাতাস। আমি এই যে টিস্যুটা ধরে আছি, দেখুন টিস্যুটা কিন্তু উড়ে যাচ্ছে। সো টিস্যুটা কিন্তু উড়ে যাচ্ছে। সো অনেক বাতাস, এই দেখুন টিস্যুটা উড়ে যাচ্ছে। এই যে টিস্যুটা পড়ে গেল এবং এখানে ধরলে দেখুন কীরকম বাতাস। সো অনেক বাতাস ছোট্ট একটা ফ্যানে। সো আমি এখন যদি মিস্টটা অন করি, খুবই অল্প পানি আছে, তারপর আমি অন করে দেখাচ্ছি। এই যে আমি একবার প্রেস করলাম, একটা অন হইলো, 2বার প্রেস করলাম, 3টা অন হইলো, 3য়বারে 5টা অন হয়েছে। সো দেখুন মিস্ট অন করার সাথে সাথে সুন্দর একটা ঠান্ডা বাতাস আসতেছে, যেটা ভালোই ফিল হচ্ছে। এবং এটা লাইট, এটা লাইট। সো এখন হচ্ছে আমি মেইন ফিডব্যাকটা দিব, আসলে এই ফ্যানটা আমাকে কেমন ব্যাকআপ দিল এবং কেমন সাপোর্ট দিল। অনেকেই আসলে এই ধরনের ফ্যান কিনে ধরা খাইছেন। অনেকেই আমাকে কোশ্চেন করেন যে ভাই আমি ফ্যান কিনছি, বাট কয়েকদিন পর চলে না, নষ্ট হয়ে গেছে, এটা হয়েছে সেটা হয়েছে। সো আমি বলবো ফ্যান কেনার আগে ফ্যানটা আসলে কি ব্র্যান্ড এবং মোটরের স্পেসিফিকেশন কি, ব্রাশলেস মোটর কি না, সব কিছু দেখে নেবেন। আমার মতে হচ্ছে যেগুলো ব্যাটারি ছাড়া আসতেছে এগুলোই কিনুন, কারণ ব্যাটারি সহ যেগুলো আসছে সেগুলো হচ্ছে 3-4 হাজার টাকার মতো। সো আর এগুলো ব্যাটারি ছাড়া যেগুলো সেগুলো 1,500 থেকে 2,000 টাকার মধ্যে পাবেন। এবং যেটা হচ্ছে ভালো মোটর এবং ভালো আপনার এখানে ইলেকট্রিক সার্কিট ইউজ করা হয়েছে যে ফ্যানগুলোতে, এবং এই যে বডি ম্যাটেরিয়ালটা আছে এটাও অনেক ভালো। সো এইগুলো ফ্যান মোটামুটি আমি এটা কিনছিলাম 1800
টাকার মতো এরকম। সো অনেকেই 700-800 টাকাও ফ্যান দিচ্ছে। সো একটু দেখে শুনে কিনুন, যেগুলো আসলে 700-800 দিচ্ছে ওগুলো চলবে কিনা একটু মাথা দিয়ে চিন্তা করে দেখুন, এবং ভালো জায়গা অথেন্টিক জায়গা থেকে ফ্যান কেনার চেষ্টা করুন। আমি জানি বিডি শপ মোটামুটি একটা ট্রাস্টেড অনলাইন শপ, তারা মোটামুটি অরিজিনাল প্রোডাক্টটাই সেল করে, তারা কপি প্রোডাক্ট সেল করে না। আমার এটা একটা ট্রাস্ট আছে, কারণ আমি ওদের থেকে যতবারই কিছু কিনছি মোটামুটি সববারই ভালো প্রোডাক্টটাই পাইছি এবং অরিজিনাল প্রোডাক্টটাই পাইছি। সো যাই হোক, এটাই বলবো, এই এক্সট্রনিক ফ্যানটা আমাকে মোটামুটি ভালোই ব্যাকআপ দিচ্ছে। একজনে মনে করেন বাতাস খাওয়ার জন্য পারফেক্ট। সো আপনি এটা রান্না করে ইউজ করতে পারবেন, রান্না করার সময় বা যখন কারেন্ট চলে যায় তখন ইউজ করতে পারবেন, যারা গ্রামে ঘুরতে যান তারা ইউজ করতে পারবেন, মানে বিভিন্ন পারপাস ইউজ করা যায় আর কি। সো এরকম একটা ফ্যান থাকা সবার জন্যই মাস্ট আমি মনে করি। সো ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ব্লগ আসতেছে চ্যানেলে, সাথেই থাকুন, আমাকে সাপোর্ট করুন। আল্লাহ হাফেজ।